এই ছেলেটা বলে, এই মেয়ে তোমার কষ্ট হচ্ছে, তোমার কিছু প্রয়োজন আছে? তখন মেয়েটা বলে, কিছু খাওয়ার দরকার ছিল। তখন ছেলেটা বলে, তুমি আমার গাড়িতে এসো, দোকান থেকে যা লাগবে আমি কিনে দিচ্ছি। আর মেয়েটা ভয় পাচ্ছিল। তখন ছেলেটা বলে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এসো। তখন ছেলেটা দোকানদারকে বলে, ওনার যা প্রয়োজন তুমি দিয়ে দাও, না করবে না, যা বিল হবে খাতা লিখে রাখো, মাসে যে হিসাব করে পেমেন্ট করে দেবো, আর তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই বলে ছেড়ে চলে যায়। আর মেয়েটা যা প্রয়োজন দোকানদার কাছে নিয়ে নেয়, আর দোকানদার সমস্ত কিছু দিয়ে দেয়। আর মেয়েটা সমস্ত সামান নিয়ে যাচ্ছিল। সে বলে, এত সামান কে দিল? না নটা লেগেছে তোর? কালকে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আমাকে দোকান থেকে যা প্রয়োজন তা নিতে বলেছে, এরকম সাহায্য কি করে? আমার ভাগ্য ছিল, ভাই খুব ভালো মানুষ। তখন ছেলে বলে, তুই খুব ভোলা মেয়ে, কোনো ভাগ্যটুকু নয়, তুই শুধু দেখে তোর যৌবন আছে, তোর ফায়দাটা চাই, কি বলতে চাই না বুঝতে পারলি? তখন ছেলে তুই একটা কাজ কর, ওর পিছু কর, ওর কথা থাকে দেখ, ওর বাড়ির লোককে বল আমার সাথে ওসব করতে চাই। এবং ছেলে কথা শুনে মেয়েটা পেছু করে এবং ভালো করে বাড়ি চলে যায়। তখন এই মেয়ে জিজ্ঞাসা করে, সাদা গাড়িওয়ালা লোকটা এখানে থাকে? মেয়েটা বলে, হ্যাঁ আমার হাজবেন্ড হয়। বলো, উনি আমাকে ফাঁসা চান কিরকম? উনি আমাকে ফ্রিজে সাবান দিয়েছে, আমি ওই সেটা মেয়ে নয়, আমি খুব সাধারণ মেয়ে, উনি তো এসে লোক না, খুব ভালো মানুষ আর ভদ্র। মেয়েটা বলে, তোমার চেহারা দেখাও। আর মেয়েটা চেহারা দেখে ভিতরে আসতে বলে। তখন মেয়েটা বলে, তোমার চেহারার সঙ্গে ওনার বোনের চেহারা মিল আছে, তিনি মারা গিয়েছে, তোমার মধ্যে ওনার বোনকে খুঁজে পাই। তখন ছেলেটা বলে, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারো। আর মেয়েটা চলে যায়। এবং ওনার স্ত্রী বলে, ওই মেয়েটা তোমার অনেক পছন্দ করছিল, তোমাকে আমি এইভাবে সারা জীবন দেখতে চাই, তুমি শুধু আমার।